তো যেটা দরকার আমাদের আইতে সেটা হচ্ছে ক্যাটারেক্ট সার্জারি স্টেপ জানা, এসআইসিএস মেনলি, সেকো তো অবশ্যই, ঠিক আছে, আর ডিসিআর ডিসিটি স্টেপ জানা, ইনিউক্লিয়েশনের স্টেপ জানা, কিছু কিছু সার্জারি আছে হার্ডলি 5 to 7, এই সার্জারিগুলো যদি তুই স্টেপ জানিস, ঠিক আছে, স্টাই চ্যালাজিয়ান, ঠিক আছে, তার পক্ষে বলাটা খুব কঠিন যে ইনস্ট্রুমেন্টটা কোথায় ইউজ হয়, ঠিক আছে। স্টেপ যদি জানিস এবং চেষ্টা করবি, ধর কোনো একটা ইনস্ট্রুমেন্ট তোকে দিল এক্সামে, ধর এই ইনস্ট্রুমেন্টটা কথা কথা দিচ্ছে, তুই প্রথমেই চেষ্টা করবি বলার যে এটা ক্যাটারেক্টটা কোথায় ইউজ হয়। সব ইনস্ট্রুমেন্টেই যে ক্যাটারেক্ট ইউজ হবে না, আজকে আমরা ক্যাটারেক্ট দেখাচ্ছি ঠিকই, আরো অনেক ইনস্ট্রুমেন্ট আছে যেগুলো ক্যাটারেক্ট ইউজ হয় না, এটা মানে নয় যে ক্যাটারেক্ট ইউজ হতেই হবে, একদমই না। চেষ্টা করবি কোথাও কি এটা ক্যাটারেক্টে ইউজ হয়, যদি ক্যাটারেক্টে ইউজ হয় সেই ফাংশনটা আগে বলবি, ঠিক আছে, তারপরে তুই যে অন্য যে কজগুলো আছে সেগুলো বলবি, ঠিক আছে। আমার একটা ভিডিও দেখাচ্ছি জাস্ট এসআইসিএস এরই, ড্রেপিং হয়ে গেছে, হ্যাঁ, ড্রেপিং করার জন্য এই যে এই সিজারটা, এটা নর্মাল সিজার, ঠিক আছে, সিজার দিয়ে ড্রেপ করে কাটা হয়েছে, এটা হচ্ছে ফার্স্ট। এরপর যেটা করছেন উনি হচ্ছে ক্ল্যাম্প দিচ্ছে, যেটাকে কি বলে, ব্রেডিল সুচার, সুপিরিয়র রেক্টাস ব্রেডিল সুচার। তো ব্রেডিল সুচারটা কি, কেন দেয় না, সুপিরিয়র রেক্টাস হোল্ডিং ফোর্সেসটা কেন করে, ইম্পর্টেন্স না, একটা হচ্ছে হাই ভোল্টে ধরে থাকে, তাহলে টানেল করতে সুবিধা হয়, এক্সটার্নাল টানেল করতে, আমাদের এন্ট্রি করতে, আর অনেকের ডেলিভারি করতেও ইজি হয়, নিউক্লিয়াস ডেলিভারির সময়ও ওটা ম্যানুভার করতে ইজি হয়। তাহলে এই ম্যানুভারটা করার জন্য উপরে দেখ একটা হুক লাগানো আছে, এই যে এই হুকটা, এটা স্ট্যাবিসমাস হুক বলে, দেখতে পাচ্ছিস, ওই যে যেটা উপরে আছে রে, বুঝতে পারছিস তো, একটাই তো ইনস্ট্রুমেন্ট দেখতে পাচ্ছিস, এই যে এইটা, এটা এটা, এটা হচ্ছে স্ট্র্যাবিসমাস হুক। এটার ফাংশন কি, এটার ফাংশন কিন্তু এটা স্ট্র্যাবিসমাস সার্জারিতে বেশি ইউজ করা হয়, ক্যাটারেক্ট সার্জারিতে অনেক সার্জন এটাকে ডাউনওয়ার্ডস করে আইবলটা, যাতে মাসেল হুকটা দিতে ইজি হয়। এই যে এটা দিয়ে ধরছে, দেখতে পাচ্ছিস তো, এটা কি দিল, এই যে এই ইনস্ট্রুমেন্টটা যেটা হাতে আছে, মানে এইটা বলছি, এই ইনস্ট্রুমেন্টটা কি ইনস্ট্রুমেন্ট, না এটা ম্যাকফারসন না, এটা হচ্ছে এটা, এটা কি, এস সেপেড সুপিরিয়র রেক্টাস হোল্ডিং ফোর্সেস, ঠিক আছে, এটা হচ্ছে যেহেতু সুপিরিয়র রেক্টাস ধরছে, তাহলে সুপিরিয়র রেক্টাস হোল্ডিং ফোর্সেস, কি করে বুঝবো এটা সুপিরিয়র রেক্টাস হোল্ডিং ফোর্সেস, এটা এস সেপেড আছে, ঠিক আছে, এস সেপেড, পরে সবাই হাতে নিয়ে একবার দেখে নিছে, আমি এখানেই রাখছি, এখন দেখিস না ডিস্টার্ব হবি সবাই। তাহলে এটা হচ্ছে সুপিরিয়র রেক্টাস হোল্ডিং ফোর্সেস। তারপরে আমি কি করব, তারপরে একটা ব্রেডিল সুচার নিচ্ছে, দিয়ে এই যে সুপিরিয়র রেক্টাস মাসেলটা আছে এটাকে হুক করছে, যাতে আমার টানেল করতে ইজি হয়। এর পরের স্টেপটা কি করবে, হ্যাঁ ওটা কি বলে, কনজাংটিভা, না ওটা একটা নাম আছে, পেরিটোমি দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছিস, পেরিটোমিটা কি স্টেপ, এই যে দেখ, ওনার রাইট হ্যান্ডে একটা ইনস্ট্রুমেন্ট ছিল যেটা সিজার, আর লেফট হ্যান্ডে কি আছে, একটা ফোর্সেস আছে, যেটা টিস্যু হোল্ডিং ফোর্সেস আছে কিছু একটা, এটুকু তো বুঝতে পারছিস, দেখ একটা ছোট্ট টিথ আছে, বুঝতে পারছিস কি ইনস্ট্রুমেন্টার, এই যে দেখ এখানে একটাই টিথ আছে, এখানেও একটা টিথ আছে। তো এটা মোস্ট প্রবলি দুটো ইনস্ট্রুমেন্টই হতে পারে, একটা এটা হতে পারে, এটা হচ্ছে সেন্ট মার্টিন ফোর্সেস, অনেকে এটা দিয়ে করে, আর অনেকে এটা দিয়ে করে, এটা হচ্ছে লিন্স ফোর্সেস, দুটোরই একই ফাংশন, সেন্ট মার্টিনেও একটা টুথ আছে, এখানে লিন্সেও সেম, এটা দিয়ে টিস্যু হোল্ডিং ফোর্সেস বলে এটাকে, বা তুই বলতে পারিস এটা সেন্ট মার্টিন, এটা লিন্স ফোর্সেস, ঠিক আছে। সেন্ট মার্টিনটা লিন্সটা দেখতে একদমই আলাদা, এটা ইজিলি আইডেন্টিফাই করা যায়, কাজটা হচ্ছে টিস্যু ধরার জন্য, যে যে স্টেপে আমি টিস্যু ধরছি সেই সেই স্টেপে আরো অনেক স্টেপ আছে, আমি পরে আসছি, ঠিক আছে। এই দুটো, একটা সেন্ট মার্টিন, এটা লিন্স ফোর্সেস, ঠিক আছে। আর ওইদিকে যেটা আছে রাইট হ্যান্ড সাইডে, মানে রাইট হ্যান্ডে যেটা আছে, সেটা হচ্ছে ওনার কনজাংটিভাল সিজার আর কর্নিয়াল সিজার, সেটা আমি দেখি ওখান থেকে বলতে পারবো না। আগেকার দিনে কর্নিয়াল সিজারটা বেশি ইউজ করা হতো, কেন আগে কি অপারেশন করা হতো, ইসিসি, তাহলে কর্নিয়াটাকে পুরো এইভাবে কেটে দেওয়া হতো, টানেল করা হতো না, তখন আমরা কর্নিয়াল সিজার বেশি ইউজ করতাম, এখন কনজাংটিভা কাটছি, কনজাংটিভাল সিজার বলতে পারি। এবার এই ইনস্ট্রুমেন্টগুলো দেখে পসিবল নয় বলা, যখন তো একটা ইনস্ট্রুমেন্ট দেবে যেটা কনজাংটিভাল না কর্নিয়াল, তুই কনজাংটিভাল সিজার বলতে পারিস দুটোকে, কোনো অসুবিধা নেই, খুব স্টাউট হলে সেটা কর্নিয়াল সিজার হয়, যেমন এটা হতে পারে, ঠিক আছে, এখন ওই রকম করে আলাদা করে বলার দরকার নেই, তুই যে কোনো একটা বলতে পারিস, কনজাংটিভা অর কর্নিয়াল সিজার, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এরপরে হচ্ছে এটা পেরিটোমি করছে, পেরিটোমি কোথায় করে, দেখ 3 থেকে 4টে ক্লক করবে, ঠিক আছে,
এটা ফাস্ট। এটা কি কি করছে পেরিটোনিয়ামে? কনজাংটিভাটাও কাটছে, আর তার সাথে টেনান ক্যাপসুলও যেন না থাকে, জাস্ট স্কেরাটা বেয়ার স্কেরা থাকে, কোনো স্কেরা মানে স্কেরা ছাড়া যেন। টেনান ক্যাপসুল থাকলে কি হবে, ইনসিশনটা ভালো পড়বে না, এবড়ো খেবড়ো পড়ে যাবে, তাহলে আমি ভালো টানেল করতে পারবো না, অসুবিধা হবে। এটা কি করছে, কটারি করছে, ঠিক আছে। এটা এই কটারিটাই নর্মালি করা হয় তোদের ইনস্ট্রুমেন্টে, অনেক সময় এক্সামিনার দেয়, এখানে আমি দিইনি যেটা, থার্মো কটারি। এখনকার দিনে এরকম এটা ইউজ হয় না, এখন থিওরিটিক্যালি একটু জেনে রাখিস। এটা কি করা হতো আগেকার দিনে, যেমন ব্লিডিং যে পয়েন্ট গুলো আছে, একটা কোনো সোর্স থাকতো ফায়ারে, সেই ফায়ারের ওখানে টাচ করা হতো, দিয়ে যে জায়গায় ব্লিডিং সোর্স সেখানে জাস্ট এইভাবে টাচ করা হতো, তাহলে ওগুলো কটারাইজ হয়ে যেত। বলতে পারি এটা ম্যানুয়াল টাইপের কটারি, ঠিক আছে। তো এখন এটা ইউজ করা একদমই হয় না, এটা থার্মো কটারি বলে, ঠিক আছে। তো ওই জন্য আমি ওটা আলাদা রেখেছি, ওটা না পড়লেও অসুবিধা নেই। এবার হচ্ছে টানেল করবে, টানেল মানে এক্সটার্নাল টানেল করবে। কি দিয়ে করবে, এই যে ব্লেড দিয়ে দেয়, একটা ব্লেড আছে, ব্লেড দিয়ে করছে। বাট পার্কার তোরা জানিস তো, হ্যান্ডেল, এই হ্যান্ডেলটা বাট, এখানে আমার ইনস্ট্রুমেন্টটা নেই, কিন্তু এক্সামে কিন্তু থাকতে পারে। ওটা ডিসিটি তে ইউজ হয়, এখানেও ইউজ হয় ক্যাটাক সার্জারিতেও, ঠিক আছে। এটা তোরা দেখেছিস হয়তো প্রত্যেকেই। এটা কতটা টানেলের ইনসিশন দিচ্ছে, অলমোস্ট, হ্যাঁ না না আমি ডেপথ বলছি স্কেলার, অলমোস্ট 1/2 থেকে 1/3 অফ ডেপথ অফ স্কেলার, ঠিক আছে। মানে স্কেলার যা থিকনেস তার 1/2 থেকে 1/3 ডেপথের একটা ইনসিশন দেবো। এবার ইনসিশন দিয়ে এটা মেজার করছে যে কতটা হয়েছে ক্যালিপার দিয়ে। ক্যালিপারও একটা ইনস্ট্রুমেন্ট, এখানে নেই কিন্তু এক্সামে থাকতে পারে, ঠিক আছে। এটা একটা ক্যালিপার, দেখবি তো পরে দেখিয়ে দেবো আমি। এবার উনি দেখে নিচ্ছেন যে অ্যাডিকুয়েট টানেলটা মানে ইনসিশনটা পড়েছে কিনা। এই ইনস্ট্রুমেন্টটা কি, এটা হচ্ছে ক্রিসেন্ট ব্লেড, এইটা, ঠিক আছে, ক্রিসেন্ট নাইফ, ঠিক আছে। ক্রিসেন্ট নাইফ দিয়ে কি করছে, এক্সটার্নাল টানেলটা ক্রিয়েট করছে, ঠিক আছে। দেখ পুরোটা প্রথমে এটা, এটা কেন করছে, আস্তে আস্তে প্রথমে এটা একটা ডেপটা, মানে কি বলবো, একটা টানেলে একটা বুলি নিচ্ছে যাতে ওটা ঢুকতে ইজি হয়। তুই যদি প্রথমেই ঢুকতে চাস না, ওটা প্রিম্যাচিওর হয়ে ঢুকে যাবে, বা একটা বাটন হোল হয়ে যাবে। বাটন হোল মানে স্কেরা দিয়ে একটা ফুটো হয়ে যাবে, ঠিক আছে। এটা দেখে মনে হচ্ছে এটা কিন্তু খুবই পাতলা লেয়ার, ঠিক আছে, যা মানে এমন ডেপথ হবে যাতে আমি বেয়ারলি দেখতে পাই ক্রিসেন্টটাকে। যদি আমি দেখতে পাচ্ছি না মানে অনেক ডিপ আছে, আর যদি বেশি দেখতে পাচ্ছি তাহলে অনেক সুপারফিশিয়াল আছে। সুপারফিশিয়াল থাকলে ডেলিভারির সময় টানেলটা নষ্ট হয়ে যেতে পারে বা বাটানো হয়ে যেতে পারে, ঠিক আছে। এটা পকেট করছে, এই যে পকেট কেন বলে এটাকে, যাতে নিউক্লিয়াসটা খুব ইজিলি ডেলিভার হতে পারে, কারণ নিউক্লিয়াস তো রাউন্ড, পকেটটাকে কিন্তু ভালো করে করতে হবে, ঠিক আছে। এরপর হচ্ছে টানেলটাই হচ্ছে মেন, হ্যাঁ এসএসএস এর, এটা যদি ঠিক করে না হয় অনেক কমপ্লিকেশন হতে পারে। হ্যাঁ এইবার টানেল কমপ্লিট হয়ে গেছে। এবার এটা কি, এটা হচ্ছে সাইড পোর্ট ব্লেড, ঠিক আছে। সাইড পোর্টের এটা একটা ইউজ, অনেকে দুটো সাইড পোর্ট করে, একটা রাইট সাইডে একটা লেফট সাইডে, মানে একটা নেজাল সাইডে একটা টেম্পোরাল সাইডে, ঠিক আছে। এসআইসিএস এ একটা করলেই হয়ে যায়, ফেকোতে অন্তত দুটো করতে হয়, আর একটা মেন পোর্ট, মানে টোটাল 3টি ইনসিশন করতে হয়, ঠিক আছে। ফেকোতে দুটো সাইড পোর্ট মাস্ট করতেই হবে তোকে, কোনো উপায় নেই। এসআইসিএস এ একটা করলেই হয়ে যায়। এটা এয়ার দিল, এয়ারটা দিল হচ্ছে একটা 2cc সিরিঞ্জে এই ক্যানুলাটা লাগিয়ে, ঠিক আছে। এই ক্যানোটা শুধু এয়ার দেওয়ার জন্য নয়, বিএসএস সলিউশন দেওয়ার জন্য হয়, ডাই দেওয়ার জন্য হয়, সবকিছুতে এটা ইউজ করা হয়, ঠিক আছে। এয়ারটা কেন দিল বলতো, কেউ বলতে পারবি? হ্যাঁ হ্যাঁ, প্রথমে আমি একটা ইয়ে দিলাম, কি বলে, সাইড পোর্ট করলাম, তো অ্যাকোয়াস তো বেরিয়ে গেল, তাহলে ওখানে অ্যাকোয়াস কিছু নেই, তাহলে ওখানে কোলাপস হয়ে যেতে পারে। তুই বলবি তাহলে তো আমি ভিসকোইলাস্টিক যে সাবস্টেন্সটা সেটাও দিতে পারি। এখন আমরা ভিসকোইলাস্টিকটা এই জন্যই দেবো না, এখন আমি স্টেন করবো। কি স্টেন করবো, অ্যান্টিয়ার ক্যাপসুল স্টেন করবো। এয়ারটা দেওয়ার আরেকটা লজিক হচ্ছে, যখন আমি ক্যাপসুলটা স্টেন করবো না, তখন ওটা এন্ডোথিলিয়ালকে অনেক সময় স্টেন করে নেয় যদি বেশিক্ষণ রাখি। সেই এন্ডোথিলিয়ার মানে কর্নিয়াল এন্ডোথিলিয়ার বলছি, কর্নিয়াল এন্ডোথিলিয়ামকে যাতে বেশি স্টেন না করে, সেই জন্য এয়ারটাকে একটা মানে ওকে প্রোটেকশন দেওয়ার জন্য করা হয়, যাতে ও জাস্ট অ্যান্টিয়ার ক্যাপসুলটা লেন্সে স্টেন করে। ব্যাপারটা বুঝতে পারছিস? এই হলো কর্নিয়া, ধর এন্ডোথিলিয়াম সারফেস, এই আমার লেন্স এরকম আছে। আমি যদি এখান দিয়ে আমি এয়ারটা দিই, তাহলে এন্ডোথিলিয়ামটাকে প্রোটেক্ট করছে, এন্ডোথিলিয়ামে ডাইটা যাচ্ছে না, কারণ ডাইটা হচ্ছে এন্ডোথিলিও টক্সিক, ঠিক আছে। ওটা বেশিক্ষণ টাচে থাকলে এন্ডোথিলিয়ামে ডিস্ট্রয় হবে, এন্ডোথিলিয়াম ডিস্ট্রয় হলে ওরা আমরা রিকভার করতে পারবো না। তাই ওটা অ্যান্টিয়ার ক্যাপসুলকে জাস্ট স্টেন করার জন্য ইউজ করা হয়, ঠিক আছে। এবার দেখ, এটা অনেকে স্টেন দেয়ও না আজকাল, ঠিক আছে। এটা ডাইটা দিল, ডাইটা দিল জাস্ট অ্যান্টিয়ার ক্যাপসুলকে স্টেন করার জন্য।
ঠিক আছে, ট্রাইপার ব্লুরাইড। ঠিক, এবার এটা ওয়াশ করছে, কিছুক্ষণ রাখতে হয়, 10 to 15 সেকেন্ড, 10 সেকেন্ড রাখলেই ওটা স্টেন করে যায়। 10 সেকেন্ড রাখার পরে এটাকে ওয়াশ করে দিচ্ছে এবং এয়ারটাকেও বার করতে হবে। ঠিক আছে, এটা বায়োওয়ে দিয়ে করছে, অনেকে এমনি সিরিঞ্জ দিয়েও করতে পারে। বায়োওয়ের এটা ইউজ নয় যদিও। না, এয়ার দিলাম, তারপর ডাই দিলাম, ডাই দেওয়ার পর স্টেন যখন হয়ে গেল তখন ডাই এয়ার দুটোকেই আমি বিএসএস দিয়ে বার করে দিলাম। ঠিক আছে, এই যে এটা ভিস্কো দিয়ে এয়ারটাকে বার করে দিচ্ছি। ভিস্কোইলাস্টিক্স মানে এটা ভিস্কোইলাস্টিক সাবস্টেন্স। ঠিক আছে, এটা হচ্ছে এসি যাতে ডেপথটা মেনটেন করে। এসি ডেপথ মেনটেন না করলে এসি কোলাপস হয়ে গেলে তুমি ওটি করতেই পারবো না। তাহলে এসি সবসময় আমাকে যখনই মনে হবে এসি কোলাপস করেছে, এটা কোনো স্টেপ নয় যে এখনই দিতে হবে পরে দেওয়া যায়, যখনই সার্জনের মনে হবে এসি কোলাপস করে আছে তখনই আমাকে এটা দিতে হবে। ঠিক আছে, এবার বাঁ দিকে ধরে আছে একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে, টিস্যু হোল্ডিং ফর্সেস দিয়ে, সেন্ট মার্টিন বা লিন্স। এবার রেক্সিস করছে। রেক্সিসটা কি, জাস্ট একটা ফ্ল্যাপ তুললো। ঠিক আছে, একটা উল্টো সি আঁকে এরকম, দেখ এখন সি এঁকে এটাকে আস্তে আস্তে করে রোটেট করতে হবে। এটা ক্যাপসুলোরেক্সিস হচ্ছে। দুটো টেকনিক আছে, একটা ক্যাপসুলোটমি হয় আর একটা ক্যাপসুলোরেক্সিস হয়। তোরা দেখেছিস একটা 26 গেজ এটা আছে, এটা একটা 26 গেজ নিডিল যেটাকে বাঁকিয়ে করা হয়েছে। ঠিক আছে, এটা এক্সামে থাকবে কিন্তু ক্যাপসুলোরেক্সিস ফর্সেস, এখানে নেই এখন। ঠিক আছে, হ্যাঁ অনেকে ক্যাপসুলোরেক্সিস ফর্সেস দিয়েও করে। এইটা হচ্ছে ক্যাপসুলোরেক্সিস ফর্সেস, এই দুটো হচ্ছে ক্যাপসুলোরেক্সিস ফর্সেস। ঠিক আছে, এটা আর এটার সঙ্গে যেটা কনফিউশন হয় তোদের সেটা হচ্ছে ম্যাকফারসন ফর্সেস। ম্যাকফারসন ফর্সেস হচ্ছে জাস্ট এখানে দেখ কোনো টিথ নেই, এটা জাস্ট একটা ফর্সেস যেটাকে আমরা লেন্স ধরার জন্য ইউজ করি, বা মেনলি লেন্সটা যখন আমরা ধরি সেটার ক্ষেত্রে ইউজ করে থাকি। আর এটা হচ্ছে একই রকম দেখতে, খালি লাস্টে পরে দেখবি একটা জাস্ট হুকের মতো আছে, জাস্ট এই যেখানে আমি ফ্ল্যাপটা ধরতে পারবো, মানে এই একটা বেন্ড, এই একটা বেন্ড, আর একটা সামনে ছোট্ট বেন্ড আছে। সামনে হাতে নিয়ে দেখলে বুঝতে পারবে, এই দুটো ডিফারেন্স একটু দেখে নিবি। ঠিক আছে, এই দুটো আমি আলাদা রাখলাম ওই জন্য। ঠিক আছে, পরে দেখিস। তারপর হচ্ছে এটা ক্যাপসুলোরেক্সিস করছে, মানে অ্যান্টিরিয়র ক্যাপসুলোরেক্সিস। ঠিক আছে, নিচে যেটা আছে সেটা নিউক্লিয়াস বা কর্টেক্স। ঠিক আছে, এটা একদম রাউন্ড হতে হবে। ক্যাপসুলোরেক্সিসের নিয়ম হচ্ছে যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু রেন্ট হয়ে যাবে বা ব্যাক ডায়ালিসিস হয়ে যাবে। তাহলে আমার এটা একদম যাতে পুরো একটা কন্টিনিউয়াস রাউন্ড হয়, খুব ছোট বা খুব বড় দুটোই কিন্তু প্রবলেম হবে। এটা হচ্ছে অ্যাডিকুয়েট সাইজ, অলমোস্ট 5 মিলিমিটারের মতো। খুব বড় হলে ওটা জনুলে চলে যাবে, তাহলে অসুবিধা হবে। খুব ছোট হলে নিউক্লিয়াস কোল্যাপস করতে পারবো না। ঠিক আছে, দুটোতেই কিন্তু কমপ্লিকেশন হবে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে একটা কেরাটোম। এটাও দেখ ডায়মন্ড শেপের একটা নাইফ। ঠিক আছে, এটা হচ্ছে কেরাটোম। এই যে এটা, এই কালার দেখে চিনিস না, বারবার বলছি। ঠিক আছে, ইনস্ট্রুমেন্টটা বারবার বলছি, একবার দেখে নিবি। কালার দেখে তুই এটা গেস করতে পারিস, সেটা তোর ব্যাপার, কিন্তু কালার দেখে একদম বলবি না, এটা খুব ভুল হয় এক্সামে। তো কেরাটোম হচ্ছে একটা ডায়মন্ড শেপের 2.8 মিলিমিটার নাইফ। 2.8 মিলিমিটার দিয়ে এটাকে আমি এন্ট্রি করব। প্রথমে সুপারফিশিয়ালি যাবো, দেখ একটা ডিম্পেল করবে, দেখছিস একটা ডিম্পেল হলো, যে ডিম্পেলটা হলো এন্ট্রি করে নিল। এটা এন্ট্রিটা এইভাবে করার মানে কি, প্রথমে আমরা ক্রিসেন্ট দিয়ে তো একটা টানেল করেছিলাম, এবার যখন একটু গিয়ে তারপরে ডেপথ করলাম, মানে একটা স্টেপ লেডার টানেল করলাম। টানেলটা করার সিগনিফিকেন্সটা কি, এরকম যাতে আইরিস কোল্যাপস হয়ে না আসতে পারে। যদি আমি ডাইরেক্ট এন্ট্রি করে দিতাম, একটু মানে ধর আমি প্রথমে এতটা না ঢুকে দিয়ে তো ডেপথে ঢুকছে, যদি আমি ডাইরেক্ট এইরকম ঢুকতাম তাহলে কন্টিনিউয়াস আইরিস বেরোতে থাকতো, তো আমার ওটি করতে অসুবিধা হতো। সেই জন্য এটা সেলফ হিলিং ইনস্টিটিউট, এখানে কোনো স্টিচ দেওয়া হয় না। কেন, ওটা নিজে থেকেই, কোনোদিন এসআইসিএসে কোনো স্টিচ নর্মালি দেওয়া হয় না, কিছু কমপ্লিকেশন হলে তখন আলাদা, বা আইরিস বেরোচ্ছে কোনো কারণে তখন, নর্মালি আমরা কোনোদিন স্টিচ দিই না। ঠিক আছে, এবার এটা ফুল এন্ট্রি করা হয়েছে, পুরোটা করতে হবে এন্ট্রি। ঠিক আছে, কতটা করা হয়, মোটামুটি যাতে 3টে কেরাটম পাশাপাশি ঢুকে যায়, মানে 2.8 ইন্টু 3, 2.8 বললাম তো মিলিমিটার, তাহলে 2.8 ইন্টু 3 করলে কত হয়, 8.4 এর এরকম কিছু। তাহলে 8.4 মিলিমিটার হলে যে কোনো নিউক্লিয়াস মোটামুটি ডেলিভারি হয়ে যায়। ঠিক আছে, এরপর কি করবে, এটা হাইড্রো ডিসেকশন করবে। হাইড্রো মানে একটা বিএসএস নিয়ে দেখ কোথায় দিচ্ছে, দেখ এটা তোরা কোশ্চেন জিজ্ঞেস করে না, হাইড্রো ডিসেকশন আর হাইড্রো ডিলিনিয়েশনের মধ্যে ডিফারেন্স কি। ডিসেকশন হচ্ছে অ্যান্টিরিয়র ক্যাপসুল আর কর্টেক্সের মধ্যে যে আমরা বিএসএসটা পুশ করছি, সেটা হচ্ছে হাইড্রো ডিসেকশন। ডিলিনিয়েট কি, উইদিন দা, হ্যাঁ এন্ডোনিউক্লিয়াস আর কর্টেক্সের মধ্যে যেটা দিচ্ছি সেইটা। ঠিক আছে,
তাহলে এটা দেখ এবার এবার জল এবার যে বিএসএসটা পুশ করলো, নিউক্লিয়াসটা আস্তে আস্তে লুজ হলো, এবার ওটা কোলাপস করতে হবে। প্রথমে আগে দেখতে হবে যে নিউক্লিয়াসটা রোটেট করছে কিনা। নিউক্লিয়াস যদি রোটেট না করে তাহলে বুঝতে হবে যে ওটা এখনো ব্যাগের সাথে আটকে আছে। ব্যাগের সাথে আটকে ওই অবস্থায় যদি আমি জোর করে তুলতে যাই তাহলে পুরো ব্যাগ সমেত বেরিয়ে আসবে, মানে আইসিসি হয়ে যাবে, তাহলে কিন্তু আমি লেন্স বসাতে পারবো না। ঠিক আছে, তাহলে এবার মনে হয় দুটো ইনস্ট্রুমেন্ট দিয়ে, হ্যাঁ এটা অনেক টেকনিক আছে কোলাপস করার, এক একজন সার্জন এক এক রকম করেন। এই যে প্রথমে ইকুয়েটরটা ধরছে লেন্সের, ঠিক আছে, দিয়ে প্রোল্যাপস করছে, এটা অ্যান্টিরিয়র ক্যাপসুলার আছে। কোল্যাপস মানে কোল্যাপস ইন দ্য অ্যান্টিরিয়র চেম্বার। এবার অ্যান্টিরিয়র চেম্বারে কোল্যাপস করার পর কি করবে, ভিস্কো দেবে, দেখ ভিস্কোইলাস্টিক সাবস্টেন্স দেবে, নিউক্লিয়াসের ওপরে দেবে এবং নিচে দুটোতেই দেবে। ওপরে দেবে জাস্ট এন্ডোথেলিয়ালটাকে প্রোটেক্ট করার জন্য, আর নিচে কেন দেবে, যাতে পোস্টিয়ার যে ক্যাপসুলটা আছে সেটা নিচে চলে যায়, তাহলে আমার ডেলিভারি করার সময় রেন্ট হওয়ার মানে পিসি রেন্ট হওয়ার প্রবাবিলিটি অনেক কমে যাবে। ঠিক আছে, এটা এটা অনেক টেকনিকে করা যায়। উনি যেটা করছেন সেটা হচ্ছে ইরিগেটিং ওয়্যার ভেক্টিস দিয়ে। এইটা হচ্ছে ইরিগেটিং ওয়্যার, ইরিগেটিং মানে এটা বিএসএস এর সাথে কানেক্ট থাকবে এই দিকটা। ঠিক আছে, এটা ইরিগেটিং ওয়্যার ভেক্টিস এর সাথে করছেন উনি। আরেকটা করে অনেকে, সেটা হচ্ছে এই ভেক্টিস, হ্যাঁ ম্যাক্সিমাম সার্জন যেটা করে সেটা হচ্ছে বাঁ হাতে ভেক্টিস নেয়, আমি ওটা করি। ঠিক আছে, বাঁ হাতে ভেক্টিস আর ডান হাতে হচ্ছে সিনস্কিস হুক নেওয়া হয়, দিয়ে এই ভেক্টিসটা যেটা সেটা নিউক্লিয়াসের নিচে পুশ করা হয়, আর এই যে সিনস্কিস হুক এটা নিউক্লিয়াসের ওপরে রাখা হয়, দিয়ে এইভাবে ধরে স্যান্ডউইচ মেথড বলে এটাকে। ম্যাক্সিমাম সবাই স্যান্ডউইচে করেন, কেউ কেউ এটাতেও করেন। ঠিক আছে, যার যেটা সুবিধা হয়। আরো অনেক টেকনিক আছে, ফিশ হুক মেথড বলে একটা টেকনিক আছে। আলটিমেটলি নিউক্লিয়াসটাকে ডেলিভারি করতে হবে। ঠিক আছে, যদি যারা ব্রিডিল সুচার দেয় তাদের পক্ষে এই টেকনিকটা ইজি, যেমন আমি ব্রিডিল সুচার দিই না, ওই জন্য আমার পক্ষে হয়তো ভেক্টিস দিয়ে করাটা ইজি। আমি বা যারাই দেয় না তাদের জন্য এটা ইজি। ঠিক আছে, এটা ডিপেন্ড করছে, যার যেটা সুবিধা হয় সে সেটা করে, তো সব টেকনিকই সেম। এবার অলমোস্ট বেরিয়ে গেছে, কিছু কি বলে এপিনিউক্লিয়াস রয়ে গেছে। ঠিক আছে, এবার ওয়াশ করতে হবে, এটা হচ্ছে ওয়াশ। মানে ওয়াশটা কি দিয়ে করে, এটা হচ্ছে সিমকো ক্যানুলা। ঠিক আছে, এটাতে দুটো কোশ্চেন মেইনলি জিজ্ঞেস করে, কোথায় কোথায় ইউজ হয় একটা, আর সেকেন্ড ইউজ জিজ্ঞেস করে যে কোথায় কোনটার সাথে কি কানেক্ট করা হয়, এটার সাথে কি কানেক্ট করা হয় আর এটার সাথে কি কানেক্ট করা হয়। ঠিক আছে, এটার সাথে কানেক্ট করা হয় একটা 5cc আর 10cc সিরিঞ্জ। ঠিক আছে, এইভাবে কানেক্ট করা হয়, আর এটার সাথে বিএসএসটা কানেক্ট করা হয়। এই দিক দিয়ে কন্টিনিউয়াস একটা ফ্লো হতে থাকে, মানে ইরিগেশন হতে থাকে, আর এটা দিয়ে আমি অ্যাসপিরেট করতে থাকি। এটা একটা মানে কন্টিনিউয়াস প্রসেস। এটা মানে এদিকে মানে একটা দুটো এখানে তোর হোল আছে। ঠিক আছে, সাইডের যে হোলটা সেটা দিয়ে ইরিগেশন হবে, আর একদম টিপে যেটা আছে সেটা দিয়ে অ্যাসপিরেট হবে। ঠিক আছে, এটা দিয়ে ওটা করবে। দেখ এটা পোস্টিয়ার ক্যাপসুলটা দেখা যাচ্ছে, দেখ ফোল্ড হচ্ছে যেটা, ওটা হচ্ছে পোস্টিয়ার ক্যাপসুল। পোস্টিয়ার ক্যাপসুল দেখা যাচ্ছে মানে ঠিক আছে, লেন্স ইজিলি বসাবে। ফোল্ড হয়ে যাচ্ছে না, একটা হরাইজন্টাল ফোল্ড দেখতে পাচ্ছিস, ওগুলো হচ্ছে পোস্টিয়ার ক্যাপসুলের ফোল্ড হচ্ছে। এবার এই দিক দিয়ে গিয়ে কি বলে নিচের যে টানেলের কাছে যে ম্যাটার গুলো আছে সেগুলোকেও টানছে। এই যে দেখলি, ওগুলো না ক্লিয়ার করলে ওগুলো পরে গিয়ে পেশেন্টের ভিশন ডিস্টারবেন্স করবে এবং ইউভিআইটিস করবে, এমনকি লেন্সের সামনেও চলে আসে অনেক সময়, তখন আবার সেকেন্ডারি ওয়াশ করতে হবে। ভালো করে পুরোটা ক্লিন করছে, ওগুলো লুকিয়ে আছে দেখ। ঠিক আছে, এবার আফটার হয়ে গেছে, এবার আইওএল দেওয়া হবে। ঠিক আছে, এবার ভিস্কো দিচ্ছে, ভালো করে ভিস্কো দিতে হবে যাতে পোস্টের ক্যাপসুলটা নিচের দিকে চলে যায়। তারপর আইওএলটা কিভাবে ধরবে, দুটো ইনস্ট্রুমেন্ট দিয়ে ধরে, একটা হচ্ছে ম্যাকফারসেন যেটা প্রথমেই দেখালাম এখানে আছে, আরেকটা হচ্ছে ইয়ে কোথায়, হ্যাঁ এই লিন্স ফরসেস বা সেন্ট মার্টিন দিয়ে ধরে। ম্যাকফারসেন দিয়ে ধরে আছে ডান হাতে রাইট হ্যান্ডে, আর লেফট হ্যান্ডে দেখ টিস্যু ফরসেস আছে। কিছুটা যাওয়ার পরে ওটাকে ছেড়ে দেব, দিয়ে ম্যাক দিয়ে এটাকে রোটেট করে লেন্সটা পুট করে দেওয়া হবে। ঠিক আছে, এটা ব্যাগে চলে গেছে। ওকে, তারপরে এটাকে হ্যাঁ বায়ো দিয়ে তারপরে আবার করতে হবে কি, যে ভিসকোইলাস্টিক সাবস্টেন্সটা দিয়েছি সেটা যেন চোখের মধ্যে না থেকে যায়, তাহলে কিন্তু ওটা একটা রিয়াকশন করবে, ইউভিআইটিস করবে, সিভিয়ার ইউভিআইটিস করবে যদি আমি ভিসকোটা পুরোপুরি যে ভালো করে ওয়াশ করছি।
এসআইসিএস এ তো ভালো করে ওয়াশ করতে হয়, ফেকোতে আরো বেশি ভালো করে ওয়াশ করে। এসআইসিএস এ টানেল থাকে তো অনেক সময় বেরিয়ে যায়, এমনি জল নিয়ে করতে গেলে বেরিয়ে যায়। ফেকোতে একটা ক্লোজ চেম্বার, ওখানে বেরোয় না, ওখানে খুব অ্যাক্টিভলি আমাকে ভিসকোইলাস্টিক সাবস্টেন্স দেখ একদম লেন্সের পেছনে গিয়ে ওয়াশ করছে, ঠিক আছে, মানে কোনো ভিসকোইলাস্টিক সাবস্টেন্স যেন ওর মধ্যে না থাকে। ওকে, আফটার এই ভিসকোইলাস্টিক সাবস্টেন্স ওয়াশ, তারপর হচ্ছে হ্যাঁ এইবার যেটা অনেকে করে সেটা হচ্ছে মিডিল সুজারটা খুলে দিচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে সাবকনজাংটিভাল দেয়। সাবকনজাংটিভাতে কি দিচ্ছে, একটা ইনজেকশন দিচ্ছে, বুঝতে পারছিস তো, ফুলিয়ে দিচ্ছে বেলুনের মতো। দেখ এটা কেন করছে, এখানে কিছুটা কভার করার জন্য, কিন্তু মেন উদ্দেশ্য সেটা নয়। মেন ওখানে হচ্ছে জেন্টামাইসিন আর ডেক্সামিথাসোন দিচ্ছে, মানে একটা অ্যান্টিবায়োটিক আর একটা স্টেরয়েড, যাতে ইউভিআইটিসও না হয়, কেন পেশেন্টের তো পরের দিন থেকে ড্রপ লাগাবে, সেই জন্য। ঠিক আছে,